যাক আলহামদুলিল্লাহ কলি দিয়েছে। কলি হয়তো ফুটতে বেশিক্ষণ সময় লাগবে না, ফুটে যাবে। আর আমাদের এই রাজনীতিতে আসা অনেকেই আমরা রাজনীতি থেকে নতুন, আমরা অনেকেই রাজনীতির সাথে কোনো ধরনের যুক্ত ছিলাম না, অথবা কেউ কোনো দলে ছিল হয়তো কর্মী হিসেবে বা সাপোর্টার হিসেবে আমরা ছিলাম অনেকে। তো আমরা চাই আসলে বাংলাদেশে নতুন রাজনীতিতে আমরা সবকিছু পরিবর্তন চাই। আমরা চাই না ভোট বেচা কিনা হোক, মার্কা দেখে ভোট হোক, আমরা এটা চাই না। যে আসলে যে যোগ্য আসলে তাকেই আমরা চাই। এবং জনগণের প্রচুর পরিমাণে সাড়া আমরা পাচ্ছি। এবং মাঠ পর্যায়ে অনেক তৃণমূল লোকজন, নেতাকর্মীরা আমরা যখন যাই মানুষের কাছে, তখন অবশ্যই আমাদেরকে একটাই আশ্বাস করে যে আপনাদের এই বিপ্লবের দলের সাথে আমরা ছিলাম, আছি, থাকবো। কারণ আমরা একা কিন্তু আন্দোলন করি নাই, সারা বাংলাদেশের মানুষ ছিল। এবং এখানে আমাদের প্রবাসী ভাইরাও বিশাল একটা ভূমিকা রেখেছে। আমি প্রবাসী ভাইদের অবশ্যই ধন্যবাদ দিব এবং তাদের লাল সালাম দিব, কারণ ওনাদের কারণেই আজকে আমাদের বাংলাদেশে অর্থনৈতিক চাকা চলছে। তাদেরকে আমাদের যে চিন্তা এনসিপির, প্রবাসী ভাইদের অবশ্যই সবসময় আমরা চাইবো এয়ারপোর্টে কোনো যাতে ভোগান্তি না হয়, এবং আমাদের চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের যেই প্রচার প্রচারণা, এবং আমরা চাই না বাংলাদেশের চাঁদাবাজি হোক। বাংলাদেশে ক্ষমতা বিস্তার নিয়ে, যে আধিপত্য বিস্তার নিয়ে যেভাবে মারামারি খুনাখুনি হয়, এটা যাতে বন্ধ হয়ে যায়। আমরা চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ একটা চাই, এবং আমাদের আগামী প্রজন্ম যাতে ভালো, সুন্দর, সুজলা পরিবেশে বেড়ে উঠতে পারে, সেই দিকেই আমাদের খেয়ালটা বেশি। আলহামদুলিল্লাহ অল ওভার সব দিক দিয়ে খুব ভালো। হয়তো আমাদের মিছিলে অন্যান্য দলের মতো মানুষ হয় না, অনেক হাজার হাজার মানুষ আমাদের দরকার নাই। তবে আমরা চাই আমাদের যাদের মনে করে রাজনীতি করে সংসার চালাতে হয় না, আমাদের প্রতিটা মানুষেরই একটা, যেমন আমার হাজব্যান্ড ইনকাম করে, আমি খাচ্ছি, এরকম অনেক মানুষ আছে, ব্যবসায়ী আছে, চাকরিজীবী আছে, স্টুডেন্ট আছে। আমরা সকলেই নেমেছি মাঠে। আমাদের যে 24-এর গণঅভ্যুত্থানে যে আমাদের ছোট ভাই বোন অনেকেই শহীদ হয়ে গেছেন, অনেকে বুকের তাজা রক্ত মাঠে ঢেলে দিয়েছেন দেশের জন্য। আমরা চাই আমাদের দেশটা যাতে সুন্দর হয়, আমাদের দেশটায় যাতে আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এবং এককভাবে কোনো দল যাতে এসে মানে কারো উপরে জুলুম না করতে পারে। আমরা মাঠে ছিলাম, আছি, থাকবো। ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা বাংলাদেশে অবশ্যই পরিবর্তন নিয়ে আসবো। এবং জনগণের কাছে আমার একটাই আকুল আবেদন থাকবে যে আমাদের মার্কা দেখে না, আপনি আপনার এলাকায় আমাদের কাজ দেখবেন, এবং যে দলকে মনে হবে, যাকে যেই প্রার্থীকে মনে হবে যে ভোট দিলে আপনাদের ভালো হবে, সেই দলকেই আপনারা দিবেন। নির্বাচন নিয়ে কেমন চিন্তাধারা? ইনশাআল্লাহ আমরা তো আশাবাদী, দেখা যাক, যদি ভালো হয় তাহলে তো হবেই, অথবা দেখা যাবে যে যদি জনগণ মনে করে যে না, আমরা এখন আসলে নির্বাচন যেটা হচ্ছে, যেমন কয়দিন আগেই দেখলাম আমরা বিভিন্ন জায়গায় আগুন, মারামারি, খুনাখুনি, বাসে আগুন, এগুলো হলে তো জনগণ ঘর থেকে বের হবে না। যদি আমরা পরিবেশটা সুন্দর করে না দিতে পারি তাদেরকে, তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। পিয়ার হলে তো অবশ্যই ভালো হতো, খারাপ তো কিছু না। কারণ জবাবদিহিতা থাকতে হবে সংসদে। আপনি যদি মমতাজের মতো গান আর ও যে কথা বলতে পারে না, ওইসব মানুষদের দিয়ে, নিরক্ষর মানুষদের দিয়ে সংসদ সদস্য করেন, ওখানে গান বাজনা হয়, এটা তো আসলে দেশের ভালো কিছু হবে বলে আমার মনে হয় না। আমরা আগেও দেখি না। এবং উন্নয়নের নামে হাসিনা যা করেছে, অবশ্যই আমাদের তো মানে বাংলাদেশের বাস দিয়ে চলে গেছে। ও ফিরে আসুক, আমরাও চাই ফিরে আসুক, তার তো অবশ্যই বিচার হওয়া উচিত। আমাদের যে সন্তান, আমাদের ভাই বোন যে আমরা হারাইছি, অবশ্যই এটার বিচার আমরা চাই। যতদিন বেঁচে থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত এটার বিচার আমরা আল্লাহর কাছে চেয়ে যাবো। হয়তো আল্লাহ আমাদের দুনিয়াতেও দেখাতে পারে, নাইলে আখিরাতের জন্য রেখে দেবেন ইনশাআল্লাহ। আমার নাম শিপা, আমি শাহ আলী থানার কর্মী হিসেবে আছি।